জি5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। তাই না কৌশিকী, তুমি ওদের হার্ট করছো। কাকিমণি, সিম্পল একটা আইবুড়ো ভাতের রান্না করতে এসেছি, তাই নিয়ে এত কেওয়াস। দেখো কাকিমণি, আমি তোমাকে এখনো বলছি, তুমি তোমার পুত্রবধূকে একটু কড়া হাতে শাসন করো, না হলে কিন্তু এরপরে হিতে বিপরীত হয়ে যাবে। বিপরীত তো হবেই, আমি তো সকলের সামনেই বলে দিয়েছি বিপরীত হবেই। আমি আপনার কোম্পানির চেয়ারটা দখল করবই। আমি এই মুখার্জি হাউসে আপনার এমন অবস্থা করব না যে অফিসে ঢোকার আগে আপনাকে রিসেপশনে স্লিপ নিয়ে নিজের নামটি লিখে আমার পারমিশন নিয়ে অফিসে ঢুকতে হবে। ইটস মাই চ্যালেঞ্জ। মেহেন্দি, তোমার স্বপ্ন অনেক বড়, কিন্তু এই স্বপ্ন পূরণ করার যোগ্যতা তোমার নেই, তোমার পক্ষে সম্ভব নয়। কারণ এই পজিশনে যেতে গেলে যে একাগ্রতা দরকার, যে মানসিকতা দরকার, তার কোনোটাই তোমার নেই। হ্যাঁ, তুমি খুব বেশি পিড়াপিড়ি করলে আমি তোমাকে একটা কেরানির চাকরি দিয়ে দিতেই পারি, মাসে 20-25 হাজার টাকা রোজগার করে ফেলবে। ওকে? এসে গেছি এসে গেছি এসে গেছি এসে গেছি। এই নিন, কি? দই রাজভোগ আনতে বলেছিলেন, নিয়ে চলে এসেছি। রাখো। এই নিন, দাও দাও। প্রীতি, কি? আমাদের শেফ আর শিবানীকে একটু হেল্প কর। আর দেবুদা, হ্যাঁ বলো। তুমি একটু সুপার মার্কেটে যাও, ওখান থেকে কিছু জিনিস লাগবে, সেগুলো নিয়ে এসো। আমার পর কি এখানে বাজার করতে এসছে নাকি? হ্যাঁ যাচ্ছি। আরে দেখো দেখো কাকে নিয়ে এসেছি। এসো এসো এসো। এই তো এসে গেছে। এবার ব্যাপারটা জমে যাক। গুঞ্জন, একটু গান বাজনা হয়ে যাক না। এনভায়রনমেন্টটা কিরম যেন হয়ে গেছে, তাই না সাংবি? হ্যাঁ চলো একটু গান বাজনা করা যাক। হ্যাঁ, তোমার পাশে থাকতে এলাম। আসলে তোমার পাশে তো এই পরিবারের কেউ নেই, তাই থাকতে এলাম। আর আমরা একটু কথাও বলতে এলাম। হ্যাঁ মানে আমার মনে হয় তোমার আমাদের সাপোর্টের প্রয়োজন আছে, তাই না? আমার তো উল্টোটা মনে হচ্ছে, আপনাদেরই মনে হয় আমার কোনো সাহায্যের প্রয়োজন। হ্যাঁ, সাহায্যের প্রয়োজন, সেটা তোমাকে আমি পরে বলছি। কিন্তু একটা কথা বলো তো, তুমি তো এক্ষুনি ডিনার করে এলে, তোমাকে কেউ সার্ভ করে দিয়েছে? হ্যাঁ, শিবানী। কিন্তু জগদ্ধাত্রীর হাতে খাবার তুলে দিয়েছে কৌশিকী মুখার্জি। এরপরেও তুমি চুপ করে থাকবে মেহেন্দি? আমি তোমাকে এখনো বলছি, এই জগদ্ধাত্রী আর কৌশিকী মুখার্জির কেমিস্ট্রিটা, ওটা কিন্তু এই বাড়িতে কিছু একটা ঘটাবে। আর তার জন্য সবচেয়ে বেশি ক্ষতি হবে তোমার। আমার? হ্যাঁ তোমার। তুমি বুঝতে পারছো না? ইকুয়েশনটা খুব সিম্পল। তুমি এই বাড়িতে ঢুকতে না ঢুকতেই জগদ্ধাত্রী এই বাড়িতে ঢুকে পড়ল। কেন ঢুকলো? ও স্বয়ম্ভুকে কখন বিয়ে করেছে আমরা কেউ জানি না। কৌশিকী মুখার্জি নীরব, যার এত পাওয়ার, যার কথা ছাড়া এ বাড়ির একটা পাতা নড়ে না,
রাজনাথ মুখার্জি চুপ, তোমার শ্বশুর মশাই। তাই এখনো তোমাকে বলছি, জগদ্ধাত্রীকে সরাও, ওকে সরাও। সরাও মানে কিভাবে সরাবো? আমি তো এই সবে এই বাড়িতে বিয়ে করে এসেছি, আর দেখতেই তো পাচ্ছেন কিরকম নিত্য নতুন অশান্তি লেগে রয়েছে। অত মুখোমুখি দাঁড়িয়ে লড়াই করতে হবে না, পিছন থেকে আক্রমণ করো। এক মিনিট চুপ করো, শান্ত হও। তুমি কি চুরির কথা বলছিলে? আপনারা যে আশীর্বাদে হাতটা দিয়েছিলেন সেটা মিসিং। What? আমি হাতটা আমার আলমারিতে রেখেছিলাম, আর আজকে ভেবেছিলাম ওই হাতটা পরে আমি উৎসবের সঙ্গে বের হবো। পুজোতে যাবো ভেবেছিলাম, মানত ছিল, কিন্তু আলমারি খুলে দেখি গয়নাটা নেই। গয়নাটা কোথাও খুঁজে পাচ্ছি না। গয়না নেই মানে? বাড়ির গয়না কোথায় যাবে? এটা সম্ভব? আর তোমার কোথাও একটা ভুল হচ্ছে। চলো তো প্রীতি ওপরে। ভুল হচ্ছে না, কোনো ভুল হচ্ছে না। আমি তন্ন তন্ন করে খুঁজেছি, গয়নাটা নেই। গয়নাটা কোথাও খুঁজে পাচ্ছি না। আচ্ছা বর্দি, আপনি গয়নাটা লকারে রাখেননি তো? তোমার গয়না আমি কেন লকারে রাখতে যাব? এমনি জিজ্ঞেস করলাম, জাস্ট এমনি। মেহেন্দির ব্যবহারটা কিরকম অন্যরকম লাগছে। কিসটা কি হাতে নেবো? এখন না, ওরা উপরে যাক। কিরে, তুই গেলি না? না, ওরা খুঁজছে খুঁজুক, বেকার ভিড় বাড়িয়ে লাভ নেই। গয়নাটা কোথায় রেখেছে সেটা তো ওই ভালো জানে। আর যদি হারিয়ে থাকে, কিন্তু চুরি কথাটা বললো কেন? মানে চোর, চুরি, এই শব্দটা হঠাৎ তুললো কেন? আপনি কি গোয়েন্দাগিরিও করেন নাকি? বাড়ির মেয়ে বউরা কিন্তু অনেক কিছুই করে। আর জগদ্ধাত্রী, তুমি তো নিজে একজন মেয়ে। না, তাহলে গয়নাটা কোথায় গেল? এত বড় একটা গয়না। ঠিক আছে, থাক না, যখন পাওয়াই যায়নি তখন আরেকটা বানিয়ে দেওয়া যাবে। বানিয়ে দেওয়া যাবে মানে? কত লক্ষ টাকা দাম, তুই সেটা জানিস না? জানবো না কেন? তবে ওই একটা গয়নার জন্য যদি এই পরিবারের কাউকে চোর প্রতিপন্ন করতে হয়, তার থেকে আমার মনে হয় গয়নাটা হারিয়ে যাওয়াটা বেটার, তাই না? মানেটা কি? আমিও এই বাড়িতেই আছি,
তুই বলতেই পারিস যে আমি চুরি করেছি বা ওই প্রীতি চুরি করেছে। হ্যাঁ, বলতেই পারে কালকে যে আমি চুরি করেছি। এসব কথা কেন উঠছে? না না, উঠতেই তো পারে, আমাকেও তো চোর বলতে পারে। বলছি কথাটা কিন্তু খুব একটা খারাপ বলেনি। একটা খটকা তো থেকেই যাবে, তাই না? স্টপ দিস ননসেন্স। আমার এসব একদম পছন্দ নয়। আর তাছাড়া আমার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে। শোন শোন কৌশিকী, এটা সলভ হওয়া দরকার। মা, তুমি এই কথা বলছো? যে গয়না ইম্পর্টেন্ট নাকি পরিবারের সম্মানটা ইম্পর্টেন্ট? না না, এটা এত এক্সপেন্সিভ একটা গয়না। এক্স্যাক্টলি, আমারও তাই মত। তোর? আচ্ছা, তোর কি মত? এই যে এই ঘটনাটার একটা নিষ্পত্তি হওয়া দরকার। গয়নাটা যদি হারিয়ে গিয়েও থাকে তাহলে খুঁজে পাওয়া দরকার, আর যদি চুরি যায় তাহলে চোরকেও খুঁজে পাওয়া দরকার। গয়নাটা হারায়নি, আমি কনফার্ম গয়নাটা হারায়নি, গয়নাটা ওখানেই ছিল। গরিমা কি? সায়না, হ্যাঁ চল আমার ঘর সার্চ করবি, চল চল। তোর ঘর সার্চ করবে মানে? তুই কি পাগল হয়ে গিয়েছিস? তুই তো এবারের মেয়ে। প্রীতি, তুই কিন্তু একটু বেশি রিয়াক্ট করছিস। তোর ঘর সার্চ করার কথা তো কেউ বলেনি। তাহলে সব ঘর সার্চ করতে হবে। ডোন্ট টক রাবিশ। তুমি আমার ঘর সার্চ করবে? তুমি মায়ের ঘর সার্চ করবে? মানেটা কি? মানে তুমি রাজনাথ মুখার্জি ঘর এখন সার্চ করবে? আরে বাবা, তোদের ঘর সার্চ নাই করুক, জগদ্ধাত্রীর ঘর তো সার্চ করা যেতেই পারে। আপনি কি বলতে চাইছেন? কি জগদ্ধাত্রী ওর বোনকে হিংসে করে, আমি সেটা জানি। ও ওর বোনের বিয়েটা বানচাল করার জন্য এই বাড়িতে এসছে। উৎসবকে ফোন করা নিয়ে কিসব ব্যাপার স্যাপার হয়েছিল, সেই নিয়ে কিসব ক্যাওস হয়েছিল, তাই না? থাক, জগদ্ধাত্রী আর যাই হোক, ও চোর নয়, এটা আমি বলছি। আমি বাড়ির জামাই হয়ে আমাদের ঘর সার্চ করালাম, তাহলে জগদ্ধাত্রী সার্চ করাবে না কেন? আর ও যদি এতটাই কনফিডেন্ট থাকে তাহলে ঘরটা সার্চ করাক না। আমি ঠিক বুঝতে পারছি না, হঠাৎ আমার ঘর সার্চ করা হবে কেন? তোমার ঘর বলে তো কিছু নেই। ওটা তো তোমার ঘর নয়, তুমি রয়েছো এই বাড়িতে। ঠিক তাই, ওই ঘরে জাস্ট তোমরা থাকো, কারণ তোমাদের থাকতে দেওয়া হয়েছে তাই। স্বয়ম্ভুকে বিয়ে করে তোমরা এই বাড়িতে আছো, কিন্তু কেন আছো সেটা কিন্তু আমরা কেউ জানি না। যেহেতু কৌশিকী মুখার্জি এই সিদ্ধান্তটা নিয়েছে, সেই জন্য তোমরা এখানে আছো। আর প্র্যাকটিক্যালি বলা যেতে পারে কৌশিকী মুখার্জি এই বাড়ির শাসন কর্ত্রী, সেই জন্য কৌশিকী মুখার্জি যা সিদ্ধান্ত নেবে সেটাই হবে। মেহেন্দি এই বাড়িতে আসার পর থেকে সবার দেখছি একটু বেশি জিদ চলছে। হ্যাঁ, আমি যদি এই বাড়ি থেকে চলে যাই কিংবা বিজনেস থেকে সরে যাই, তাহলে বিজনেসটা কিন্তু শেষ। মুখার্জিদের আর খুঁজে পাওয়া যাবে না, এই কথাটা মাথায় রাখিস।
উৎসব চলো আমরা বেরোই। আর জগদ্ধাত্রী তুই এ বাড়িতে আর কখনো ঢুকিস না। দাঁড়া, এক ঘন্টা সময় চাইলাম যে, এখনো তো সবে 1 মিনিট কথা হয়েছে, এখনো 59 মিনিট হাতে রয়েছে। তুমি এখনো টাইম চাইছো মানে? হ্যাঁ, এই স্বয়ম্ভু, লাগেজ গোছাও আর বেরো এখান থেকে। আমি তো আবার একটু স্ত্রৈণ। মানে? হ্যাঁ, মানে বউ না গেলে ঠিক যেতে পারি না। বউয়ের কথায় উঠি আর বসি, ঠিক আপনারই মতো। Shut up! কি স্পর্ধা ওর! স্বয়ম্ভু, স্বয়ম্ভু, তোমার ওকে এভাবে বলা উচিত হয়নি। আচ্ছা তোমরা কি চাইছো বলো তো? হ্যাঁ, তোমরা এই বাড়ি ছেড়ে যাচ্ছ না কেন? আর কতক্ষণ থাকবে এই বাড়িতে? জগদ্ধাত্রী, তুমি চুরি করেছো, তোমার মা বাবার মাথা এই পরিবারের নিচু করেছো, তোমাদের পরিবারের সাথে আমাদের পরিবারের বৈবাহিক সম্পর্ক রয়েছে, তা সত্ত্বেও তুমি এই কাজটা করলে। এই, তুমি চুপ করো। ও চুপ করবে মানে? হ্যাঁ, তুমি কি ভেবেছো? বেরিয়ে যাও, গা ধাক্কা দিয়ে বের করে দেবো তোমাকে, বেরিয়ে যাও। এই দেখুন, আপনি তো ওর থেকেও বেশি হাইপার হয়ে যাচ্ছেন। যদিও আপনার চোখে জল নেই, আপনার বোধহয় গ্লিসারিন লাগবে কাঁদতে, তাই না? হাউ ডেয়ার ইউ! তোমার এত বড় স্পর্ধা! 1 মিনিট দেবুদা, ও 1 ঘন্টা সময় চেয়েছে আর হাতে এখনো 55 মিনিট টাইম আছে। আর আমি ওকে সময়টা দেব, কারণ আমি বিশ্বাস করি ও চোর নয়। থ্যাংক ইউ। এই প্রথমবার মনে হলো আপনার মতো একটা বডি থাকলে খুব ভালো হতো। সব ঘরে প্রয়োজন আপনার মতো একটা বডি। শানবু, ফার্স্ট তুমি কোথায় যাচ্ছ? ঘরে। ভয় নেই, আর তো বোধহয় কিছু চুরি হওয়ার মতো নেই ঘরে। ওই একটাই গয়না আলমারিতে রাখা ছিল, তাই না মেহেন্দি? মানে কোথায় যাচ্ছ তোমরা? 1 মিনিট। আর কতক্ষণ সময় নেবে তোমরা? তুমি তো আননেসেসারি সিন ক্রিয়েট করছো। না না, একদমই সিন ক্রিয়েট করছি না আমি। স্বয়ম্ভু, তাহলে লাগেজটা গোছানো হোক। তোমরা সত্যি সত্যি চলে যাচ্ছ? না গিয়ে তো উপায় নেই, তাই না? না, আমরা যাচ্ছি না। তবে দেবুদা, আপনাকে দাদা বলে ডাকতে পারি তো? যদিও আপনার মতো দাদা যেন আমার জন্মেও না হয়। আপনাকে আর প্রীতি দিকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে।
তোমার এত সাহস হচ্ছে কি করে? হ্যাঁ, মুখ সামলে কথা বলো। এত বড় স্পর্ধা? হ্যাঁ, তুমি আমাকে চেনো না, একদম চড়িয়ে না সিধা করে দেবো। আমি যদি হাত তুলি, আপনার ওই নরম নরম হাতগুলো বুঝতেই পারছেন, বাঘের থাবাও গুড়িয়ে যায় আমার হাতের চাপে। বোন, হাতটা পর। আশীর্বাদী গয়না, এই বাড়ির সবাই তোকে আশীর্বাদ করে দিয়েছে। আশীর্বাদটা এমন কোনো কাজে লাগাস না যেটা অপরাধ। আজ পুলিশ ডাকলে তোর, প্রীতিদির, দেবুদার তিনজনেরই সাজা হয়ে যেত। জেল। তুই ও ক্রিমিনাল মেহেন্দি। তোমার জায়গায় থাকলে আমি আমার বোনকে শাসন করতাম। এখন কি বলছে তোমার সিক্সথ সেন্স? আমি কি মিন করতে চাইছি? তোমার জায়গায় থাকলে আমি আমার বোনকে শাসন করতাম। এখন কি বলছে তোমার সিক্সথ সেন্স? আমি কি মিন করতে চাইছি? আমার স্ত্রীর গায়ে হাত দেবেন না। শি ইজ মাই ওয়াইফ অ্যান্ড আই লাভ হার। ভালো লাগলো এটা জেনে যে তুমিও কাউকে ভালোবাসতে পারো। তোলা রইল, নিজের স্ত্রীকে সামলাও, না হলে পরের বার ওকে বাঁচানোর জন্য উৎসব মুখার্জিও কিছু করতে পারবে না। বুঝলে জামাই জীবন? And I wish বসুন, আমি একটু চা মিষ্টি স্ন্যাক্সের ব্যবস্থা করছি। না না, তার দরকার নেই। তুই বস, তুমি বসো, অত ব্যস্ত হো না, আমি কিছু খাবো না। মেয়ের শ্বশুর বাড়িতে আমরা কিছু খাই না। তা বললে হয় নাকি? আর তাছাড়াও এটা আপনার মেয়ের শুধু শ্বশুর বাড়ি তো নয়, এটা কিন্তু আপনার জামাইয়েরও বাড়ি। হ্যাঁ, সেটা একদিক দিয়ে ঠিক, কিন্তু যে বাড়িতে মেয়েকে বিয়ে দিয়েছি সেই বাড়িতে। না 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 বাবা, আপনি প্লিজ বসুন, আর প্লিজ না বলবেন না। আপনি একটু বসুন, আমি মা জেঠিমাদের ডাকছি। বাবা, তুমি বসো, আমি খাবারের ব্যবস্থা করছি। পালিয়ে যাচ্ছ? বাবা, আমি তোমাকে বিশ্বাস করেছিলাম। বাবা,
আমি তোমাকে বিশ্বাস করেছিলাম। তুমি আমার মেয়ের বিয়েটা একা হাতে তুলে দিয়েছিলে, বিয়ে শুরু থেকে বিদায় পর্যন্ত। এই পুরো বিয়েটা যে তুমি একা হাতে সামলেছ, কিসের জন্য? আমার মেয়ের সংসারটা ভেঙে দেওয়ার জন্য? বাবা, আমার কথাটা শোনো। একদম চুপ করে থাকবে, আর একটাও কথা বলবে না তুমি। আমি বলবো, তুমি শুনবে। তুমি কেন এই বাড়িতে পড়ে আছো? হ্যাঁ, তোমার কি প্রয়োজন আছে এই বাড়িতে পড়ে থাকা? তুমি জানো না তোমার কারণে তোমার এই বোনের সংসারটা ভেঙে যেতে পারে? তুমি জানো না? আর আমি উৎসব বুঝতে পারছি না, ওকে তুমি কেন এই বাড়িতে রেখেছো, কেন চলে যেতে বলছো না? আর মেহেন্দি, আমিও বুঝতে পারছি না তুই ওকে কেন অ্যালাউ করছিস। অ্যালাউ করা হয়নি তো। উনি কেন এখানে আছেন, কেন এখানে থাকছেন, বিশ্বাস করুন আমরা কেউ কিচ্ছু জানি না। এই ব্যাপারে সমস্তটা জানে আমার বড়দি। ঠিক আছে, ঠিক আছে, বড়দিকে ডাকো, আমি তার সঙ্গে কথা বলতে চাই। বাবা, বাবা তুমি শান্ত হও। চুপ, আর একটাও কথা বলবে না, একদম চুপ করে থাকবে তুমি। আমি ভাবতে পারছি না জগদ্ধাত্রী, তুমি এতটা নিচে নেমে যেতে পারো। नहीं Are you sure? हाँ ওকে, এসো। Mr. Singhania, I'm sorry to bother you. স্বয়ংভূ, ওনাদের এগিয়ে দাও। থ্যাংক ইউ বেটা, গড ব্লেস ইউ। थैंक यू आंटी। ওয়েট, দেখো তো মোবাইলে যে ছবি দেখাচ্ছি তাকে দেখেছো নাকি? এ কারের মধ্যে বসেছিল। আই নো হিম। লোকটা সামনে এলে তাকে আইডেন্টিফাই করতে পারবে? হ্যাঁ হ্যাঁ পারবে। হি ইজ ভেরি স্মার্ট। নলে এতদিন ওদের সাথে থাকতে পারতো, এ তো টর্চার সহ্য করেছে। আই আন্ডারস্ট্যান্ড। থ্যাংক ইউ ফর योर कोऑपरेशन। थैंक यू मैडम, आप लोग बहुत कोऑपरेट कर रहे हैं। आई एम रियली ग्रेटफुल टू यू एंड योर डिपार्टमेंट ऑल्सो। এক মিনিট ম্যাডাম, কেসের ফাইলটা তো বোধহয় বন্ধ হবে না? কেন? উৎসব মুখার্জিকে আইডেন্টিফাই করেছে ওই সগন সিংহানিয়া, তাই না? কেসের ফাইল তো বন্ধ হতেই হবে। জ্যাভ যে কেসের ফাইল একবার ওপেন করে, যতক্ষণ না পর্যন্ত সেই ক্রিমিনালের সেন্টেন্স হচ্ছে, পানিশমেন্ট হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ফাইল ওপেন থাকবে। দেখো তো মোবাইলে যে ছবি দেখাচ্ছি তাকে দেখেছো নাকি? এ কারের মধ্যে বসেছিল। আই নো হিম। উৎসব মুখার্জিকে আইডেন্টিফাই করেছে ওই সগন সিংহানিয়া। কেসের ফাইল তো বন্ধ হতেই হবে। হ্যালো। হ্যাঁ, ঠাম্মি বলছি। হ্যাঁ ঠাম্মি, কেমন আছো? আচ্ছা, তোর বাবা কি মেহেন্দি শ্বশুর বাড়িতে গেছিল? হ্যাঁ। তোকে কটু কথা বলেছে সকলের সামনে? হ্যাঁ,
তবু বলেছে তো, কটু হোক মধুর কথা হোক, বলেছে তো, বলো। কি করে শান্ত হবো বলো তো? জগদ্ধাত্রী, জগদ্ধাত্রী, আমি তোর জন্মদাতা, আমি তোর বাবা, আমি তোকে অনুরোধ করছি, তুই ফিরে আয়, এই বাড়িতে ফিরে আয়। দেখ মা, আমি 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 তোকে বলছি, তুই ফিরে আয়। আমি তোকে বলছি, আমি তোদের দুবেলা দুমুঠো খাওয়াতে পারবো। আমি মুখার্জিদের মতো অত বড় লোক নই, কিন্তু আমারও কম নেই। আমি আবারও বলছি, তুই চলে আয়, আমি তোদের দুবেলা দুমুঠো খাওয়াতে পারবো মা। অত লোভী হোস না, আমার কথা শোন, অত লোভী হোস না। তোর বোনের বড়লোক বাড়িতে বিয়ে হয়েছে বলে তুই ওখানে গিয়ে পাত পারবি? অত নির্লজ্জ হোস না, এটা আমার কাছে কত অসম্মানের বলতো। হ্যাঁ কিরে, হ্যালো, আমি বুঝতে পারছি না, তুই কথা বলছিস না কেন? সমস্ত প্রশ্নের জবাব তুমি পেয়ে যাবে বাবা, কিন্তু সেই জবাবগুলোই দেখবে পরীক্ষার প্রশ্নের মতো হয়ে গেছে। একটু ভুল করলেই সব উত্তর ভুল বেরোবে বাবা, ভুল। আর সারাটা জীবন কাটানোর পর তুমি দেখবে তুমি ফেল করে গেছো, ডাহা ফেল করে গেছো বাবা। জগদ্ধাত্রী, জগদ্ধাত্রী, হ্যালো হ্যালো, শোন কি বললো? বললো ডাহা ফেল করে যাবে। এসব কি মানে হেয়ালি কথাবার্তা? এটা কি বলছেন আমি ঠিক বুঝতে পারছি না। তুমি কখন বুঝতে চেয়েছো পাপা মেয়েটাকে? মৌমা, মৌমা, তোকে আবারও বলছি, তুই কিন্তু লিমিটের মধ্যে থাক। মেহেন্দি তোর দিদি, তার সম্পর্কে ভাব। জগদ্ধাত্রী সম্পর্কে ভাবার তোর কোনো প্রয়োজন নেই। মেহেন্দি আমার দিদি, এটা সত্যি, আর জগদ্ধাত্রী তোমার মেয়ে, সেটাও সত্যি। এমন মারবো না। কি তুমি মারবে আর আমি হাত তুলতে পারি না? আমি প্রশিক্ষণ প্রাপ্ত, আমি মারলে তোমার হাড় ভেঙে যাবে, কোনোই থাকবে না, মালাই চাকরি থাকবে না, রাস্তার মোড়ে দাঁড়িয়ে মুখার্জিদের ব্যানার নিয়ে ভিক্ষা করতে হবে। জগদ্ধাত্রী, মুখ সামলে কথা বলো। আমি রাতে জেগে আছি তোমার মতো একটা খারাপ মানুষকে প্রেমের প্রস্তাব দেওয়ার জন্য নয়। তুমি আমার যোগ্য নও, বুঝেছ? শুধু দাঁড়িয়ে আছি এই কথাটা জানাবো বলে যে তুমি বিপদে আছো। আমি বিপদে আছি মানে? যে কোনো মুহূর্তে তুমি অ্যারেস্ট হতে পারো। কি বলছো তুমি? সৌগন্ধ সিংহানিয়ার নাম শুনেছো? তোমার কি ভালো লাগছে না উৎসব? স্ত্রীকে ঘরে রেখে বাইরে থেকে ড্রিঙ্ক করে আসা, সেটা ভালো লাগছে তোমার? কোথায় নামাচ্ছ নিজেকে? কোথায় নামাচ্ছ? আমি নামাইনি, তুমি নামিয়েছ। তুমি তোমার দিদিকে সকলের সামনে চোর প্রমাণ করতে গিয়ে নিজেকে একটা ক্লাউন করে ফেলেছ। জাস্ট আ ক্লাউন। কি দরকার ছিল এসবের? কি দরকার ছিল বলো? আমাকে বলতে পারতে তুমি আমার স্ত্রী। মুখ ফুটে একবার চাইলেই সব দিয়ে দিতাম, সব দিয়ে দিতাম তোমায়। এরকম একটা জঘন্য কাজ করে তুমি শুধু নিজেকে ছোট করোনি, আমাকেও ছোট করেছ। ইউ নো হোয়াট? আমার স্ত্রী হওয়ার কোনো যোগ্যতা নেই তোমার। এই উৎসব মুখার্জি, ঠিক করে কথা বলো। আমার তোমার স্ত্রী হওয়ার যোগ্যতা নেই, না তোমার আমার স্বামী হওয়ার যোগ্যতা নেই? বিয়ের আগে ড্রিঙ্ক করে লেট নাইট পার্টি করতে, গার্লফ্রেন্ডের পর গার্লফ্রেন্ড আর মোবাইলে ভর্তি মেয়েদের ছবি, আর এখন এসেছো আমাকে জ্ঞান দিতে। আমি যা করেছি বেশ করেছি।
আমি ইনসিকিউর ফিল করছি, বুঝতে পারছো? আমি জাস্ট ইনসিকিউর ফিল করছি। মিস্টার উৎসব মুখার্জি, আমি তোমার স্ত্রী, পুরো বাড়ির সামনে আমার লজ্জা করছে। এসব কথা থাক না এখন, অনেক রাত হয়েছে। উৎসব খাবি আয়। মেহেন্দি, তুমিও খেতে এসো। তুমি খাওনি? না, খাইনি। কেন খাওনি? কেন পতিব্রতা স্ত্রী সাজতে চাইছো নাকি? কি হচ্ছে কি এত রাতে? এসব কি হচ্ছে কি? মদ খেয়ে এটা মাতলামা করার জায়গা নয়। 100 বার করব। এই চুপ করো তুমি, একদম চুপ। বাবা মার সঙ্গে এইভাবে কেউ কথা বলে না। আমি দরকার হলে তোমাকে এই পরিবার থেকে বার করে দেবো, তোমাকে ত্যায্য পুত্র করবো আমি। কি যাতায়াতটা বেশি ঘন ঘন হয়ে যাচ্ছে? এবার আর বেশি যাতায়াত করতে হবে না। মানে এবার একদম ভিতরেই থাকবে। চাই। চিৎকার করো না, এটা আমার এরিয়া। জিপ ছিঁড়ে নেবো বলে রাখলাম। সৌগন্ধ এসে গেছে, নিয়ে এসো। চিনতে পারছো? এই লোকটা। এই লোকটা উৎসব, তুমি চিনতে পারছো এই ছেলেটাকে? এই ছেলেটা স্কুলের সামনে থেকে কিডন্যাপ হয়েছিল, আর সেই সময় তুমি ছিলে গাড়িতে। সৌগন্ধ, এই লোকটা গাড়ির কোথায় ছিল? ড্রাইভার আঙ্কেল যেখানে বসে ওখানে। এসো। ও, তাহলে তুমি গাড়ি ড্রাইভ করছিলে? ও মিথ্যা কথা বলছে, আমাকে ফাঁসানোর জন্য মিথ্যা কথা বলছে। শিশুরা মিথ্যে কথা বলে না, ওরা ভগবানের মতো, ওরা মিথ্যে কথা বলে না। মিথ্যে বলে তোমাদের মতো ক্রিমিনালরা। একের পর এক বাচ্চা কিডন্যাপ হচ্ছে, আর সেই র্যাকেটে তুমি জড়িয়ে আছো মিস্টার উৎসব মুখার্জি। হ্যালো, রাজনাথ মুখার্জি। ইয়েস। জ্যাজ সান্যাল হিয়ার। ফোন করবে না, ফোন করবে না। নন্দী, একদম চুপ। রাজনাথ মুখার্জি, জ্যাজ সান্যাল বলছি। হ্যাঁ বলুন। আপনার ছেলেকে আমরা খুব তাড়াতাড়ি কাস্টাডিতে নিতে চলেছি। হ্যালো, কি বলছেন আপনি? আপনি 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 কি বলছেন? আপনি কাস্টাডিতে নেবেন মানে? এই কৌশিক কি বলছে? আমার ছেলেকে নাকি কাস্টাডিতে নেবে? কি করেছে ও কি করেছে? ও যা জঘন্য অপরাধ করেছে সেটা ভাবলে আপনারা শিউরে উঠবেন। না না, এই শুনুন শুনুন শুনুন, আমার কথা শুনুন। কোথাও নিশ্চয়ই এটা ভুল হচ্ছে। কিচ্ছু ভুল হচ্ছে না। একটা বাচ্চাকে কিডন্যাপ করে রায়পুরে নিয়ে যাওয়া হয়েছিল, শুনেছিলেন? আপনাদের নিউজ পেপারে সেই ঘটনাটা ফলাও করে হেডলাইন করা হয়েছিল।
তাই না? আপনাদের সাংবাদিকরা হেডলাইন করার আগে নিশ্চয়ই ইনভেস্টিগেশন করেছিল। ঠিক বলুন। হ্যাঁ 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 করেছিল। ইনভেস্টিগেশনে কোনো ক্লু পাওয়া যায়নি? না মানে আমি জানি রাজনাথ মুখার্জি, আসল খবরটা ধামাচাপা দেওয়া হয়েছিল। ওই কেসে যাদের যাদের নাম উঠে এসেছিল তাদের মধ্যে উৎসব মুখার্জির নামটা ইন্টেনশনালি চেপে রাখা হয়েছিল। ফলাও করে প্রচার করা হয়নি, বাকি ক্রিমিনালদের ফোকাসে আনা হয়েছিল। আর সেটার খেসারত দিতে হবে আপনাদের। হ্যালো হ্যালো শুনুন, আমি হ্যালো হ্যালো শুনুন। হ্যাঁ এই নিউজটাকে কভার করেছিল? হ্যাঁ ওই 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 শৈলেন্দ্রী। শৈলেন্দ্রী? 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 কাকুমনি, আমি ইমিডিয়েটলি শৈলেন্দ্রীকে মিট করতে চাই, ইমিডিয়েটলি। কেন? তোমার ফোনের কথা তো স্পিকারে পরিষ্কার শোনা যাচ্ছিল, আমি তো সব শুনতে পেলাম। জ্যাজ চ্যানেল কিন্তু কাকুমনি আদা জল খেয়ে পেছনে পড়ে গেছে। আচ্ছা, তুমি কি শিওর যে শৈলেন্দ্রী নিউজটা কভার করতে রায়পুরে গিয়েছিল? হ্যাঁ, ওই রিপোর্টটা ওই কারণটা লিখেছিল। বাকিদের নামের সাথে ওখানে উৎসবের নামটা ছিল? কাকুমনি, তুমি উৎসবের নামটা ওখানে দেখেছিলে? বিলিভ মি, আমি জানি না, বিলিভ মি। আমাকে শৈলেন্দ্রীর সাথে ইমিডিয়েটলি কথা বলতে হবে। কি হবে? কি হবে সেটা আমি জানি না, কিন্তু জ্যাজ চ্যানেলের হাত উৎসবের কলারে পড়ার আগে উৎসবকে তো বাঁচাতেই হবে। And for that I want to meet Shoirendri immediately. জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।